মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঘনঘটা। ইরানের পারমাণবিক স্থাপনায় অন্তত এক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এবং সিএনএনের সাম্প্রতিক প্রতিবেদন থেকে। ইসরায়েলি সূত্র জানিয়েছে, এই হামলা হবে আগের যে কোনো অভিযানের তুলনায় বেশি সময়ব্যাপী, সুপরিকল্পিত ও ধারাবাহিক। তারা বলছে, ইসরায়েল এখন পুরোপুরি প্রস্তুত এবং শুধু সময়ের অপেক্ষা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান পারমাণবিক আলোচনা ভেস্তে গেলেই শুরু হবে অভিযান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছে সূত্রটি। তাদের মতে, আলোচনার ফলাফল নেতিবাচক হলে ইসরায়েল তৎক্ষণাৎ সামরিক পদক্ষেপ নেবে, এমনকি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্মতি ছাড়াই। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তার একতরফা পদক্ষেপ নিয়ে হোয়াইট হাউস চিন্তিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইসরায়েল ইতোমধ্যে প্রশিক্ষণ ও প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে একটি বড় ধরনের অভিযান আসন্ন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে গোপন পরিকল্পনা অনুযায়ী যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে তারা কোনো ছাড় দেবে না, চুক্তি হোক বা না হোক। এই অবস্থানে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও ইরান অনড়। ফলে আলোচনার ভবিষ্যৎও এখন অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে শুধু দুই দেশের মধ্যেই নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে সংঘাতের আগুন। তাছাড়া তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে, যা মানবিক ও পরিবেশগত দিক থেকে হতে পারে ভয়াবহ। নাইম আরাবী, ঢাকা পোস্ট।